আর এমনিতেও ওই মধুমণিকে কেস খাওয়ানোর জন্য আমি এক পা এগিয়ে আছি। পুরনো হিসেবটা বরাবর করতে হবে। অনেকটা রাগ জমে আছে ওর বিরুদ্ধে। দেরি করে লাভ নেই, চল বেরোয়। আরে না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন না, দিনের বেলা হবে না। কেন? বলছি শোনো, শুনলাম নাকি রাতের বেলা ওই বাড়িতে অনুষ্ঠান আছে, তো মধুমণি ম্যাডাম নিশ্চয়ই তখন ব্যস্ত থাকবে, আর ওটাই মোক্ষম সময় পাপাইদা। যা করার রাতের বেলাতেই করতে হবে। বুঝলাম। ঠিক আছে শোনো, তোমরা একটু বসো, আমি তাহলে চাটা বানিয়ে নিই। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি আর কত ঝড় সামলাবি একা। একটা শেষ হতে না হতেই আর একটা। কি করবো পাপাইদা, আমার কপালটাই এরকম। এখন আবার ঋতু তো রান্নাঘরে, আমি দেখছি। আরে সাকো, তুমি এখন? না মানে একটা দরকারে এসেছি। কে এলো গো? আর ঋতু তুই, স্যার এসেছে, কি করবো এবার? সাকো এসছে। তোমরা না, তোমরা লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। লুকিয়ে পড়বো? এই বজরংবলী, এই কোন বিপদে ফেললে আমাকে? স্যার যে শটান এখানেই চলে এসেছেন, উনি কি টের পেয়ে গেছেন কিছু? বললে না তো কেন এসেছো? তুমি জানো নিশ্চয়ই মধুর সাথে কাল আমার বিয়ে, তাই তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। তুমি তো আমাকে ফোন করে দিলেই পারতে। হ্যাঁ,